ও ভাইজানেরা যুবকেরা, নামাজ যে দলে থাকবে না, নামাজ যে হুজুরের দলে থাকবে না, ওই হুজুর কখনো জান্নাতি তোমাকে দল হতে ঠিকানা দেখাতে পারবে না। যে দরবারে নামাজ থাকবে না জেনে রেখে দেবে, ওটা জান্নাতি দরবার জীবনে হতে পারে না। যে দরবারে নামাজ থাকবে জেনে রেখে দেবে, ওটাই হলো জান্নাতি। জোরে বলে, কেননা জান্নাতে যেতে গেলে জান্নাতের দরওয়াজার চাবিটা হাসিল করতে হবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওই নামাজটাই হলো জান্নাতের চাবিকাঠি। ও যুবকেরা, নওজোয়ানেরা, একটা ঘরে থাকা আর একটা ঘরের মালিকানা দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। আপনি আমার ঘরে থাকেন এটা আলাদা কথা, কিন্তু আপনার হাতে আমার ঘরের চাবি আছে, কতটা আপনার জোর হতে পারে। আর আপনি আমার ঘরে থাকেন, আমার রুমে থাকেন, কতটা জোর হতে পারে। যদি আপনার হাতে চাবি থাকে, কতটা আপনার পার্সোনাল থাকতে পারে চিন্তা করে দেখেন। ও ভাইজানেরা যুবকেরা, নামাজ পড়ে যদি জান্নাতে যদি যায়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহ জান্নাতের চাবি মালিকানা আমাদের হাতে ধরিয়ে দেবে। আর ওরে বলে, ও যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার লক্ষণপুরে মানুষেরা, আজকে মুসলমান রাগ করবেন না, আজকে আমরা নামাজ থেকে পিছিয়ে যাচ্ছি। এখনকার স্লোগান আমাদের, দিদি আমাদের মারবে, দিদি আমাদের বাঁচিয়ে নেবে। এই স্লোগান এখন আছে না? আছে না? কে মারবে? জোরে বলেন না রে ভাই। বাঁচাবে কে? দিদির বাবার ক্ষমতা আছে বাঁচাবে? বাঁচাবার মালিক কে? আর মুদির মারার বাপের ক্ষমতা আছে মারবে? মারবার মালিক কে? বাস, মরম হায়াত মওতের মালিক কে? যারা গলায় দড়ি দেয়, বিষ খায়, ওই মওতের মালিক। হায়াত মওতের মালিক কে? যে যারা গলায় দেয় ওরা কি মরে না? ওই মওতের মালিক কে? ওই মওতের মালিক মানি, কারণ আল্লাহ বলবে ওটা আমার হাতে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবীরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার লক্ষণপুর এলাকার ভাইজানেরা, রাগ করবেন না, আমার উপরে বেজার হয়ে যাবেন না। ও যুবকেরা, আজ মুসলমানদের বিপদ এমনি আসে না, আমরা নিজেদের বিপদ নিজেরা ঘরের মধ্যে টেনে নিচ্ছি। ও ভাইজানেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, মুসলমান সিপিএম পার্টি নিয়ে ব্যস্ত, মুসলমান টিএমসি পার্টি নিয়ে ব্যস্ত, মুসলমান কংগ্রেস পার্টি নিয়ে ব্যস্ত। আমি কোনো পার্টি করি না, জীবনে করব না, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে। কোনো পার্টি আমার কাছে ভালো নয়, আবার সব পার্টি আমার কাছে ভালো। ও যুবকেরা, নওজোয়ানেরা, মুসলমানদের যে আসল পার্টি সেটাই মুসলমান ছেড়ে দিয়েছে। ওই পার্টিটার নাম হলো আল্লাহর নামাজ পার্টি। আমার ভাইজানেরা, দুনিয়ার কোনো পার্টি আমাদের বাঁচাতে পারবে না, তবে এতটুকু বুক চাপড়ে বলতে পারি, আল্লাহর নামাজ পার্টি আমাদের বাঁচিয়ে নেবে। আসসালাতু ইমাদুদ্দিন। ও ভাইজানেরা, যুবকেরা, নামাজ এমন একটা জিনিস, শুনে রেখে দাও, নামাজ আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। মুজাদ্দিদুল জামানে 21, 22, 23 সালে সওয়াবে আপনারা কারা কারা গিয়েছেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। আচ্ছা, ওখানে একটা পানি, ওই প্যাকেট পানি আপনারা খেয়েছেন? কারা কারা খেয়েছেন হাত তোলেন তো। আচ্ছা, এই পানিটা কিসের পানি খেলেন? ফিল্টার তো জানি, কিসের পানি? এই এক বালতি পানি তুলে নিয়ে আসো তো, যারা যারা খেয়েছে ওদের একটু খাওয়াই। খাবে কেন? ওখানে পুকুরের পানি খেলে এখানে খাবে না? বলে হুজুর ফিল্টার নাই তো কি করে খাবো? ও ভাইজানেরা, যুবকেরা, তাহলে ফিল্টারের কাজ হলো নোংরা জিনিসকে পরিষ্কার করা। ফিল্টারের কাজ হলো দুনিয়ার যত নোংরামি আছে ফিল্টার পরিষ্কার করে দেবে। ও যুবকেরা, নওজোয়ানেরা, এই যে বিসলেরি বোতল আমরা পানি কিনি, আমরা মনে করি খুব ভালো পানি। না না, দুনিয়ার সবথেকে পচা নর্দমার পানি ওটা, ওটাকে শোধন করে পরিষ্কার করা হয়। ও যুবকেরা, নওজোয়ানেরা, নামাজ হলো ফিল্টারের মতো, শুনে রেখে দাও। ভিতরে যদি যাই থাকো, তুমি যদি মদ খাও, তুমি যদি জিনা করো, তুমি যদি ব্যভিচারী করো, তুমি যদি হারাম খাও, তুমি যদি নামাজ পড়ো, নামাজ এমন একটা জিনিস, শুনে রেখে দাও, তোমাকে একদিন ফিল্টারের মতো পরিষ্কার করে তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। তোমার মনে হবে আমি নামাজ পড়ছি, মদ খাচ্ছি, খাই রে খাই। তোমার মনে হবে আমি নামাজ পড়ছি, জুয়া খেলছি, খাই রে খাই। তোমার মনে হবে আমি নামাজ পড়ছি, জিনা করছি, খাই রে খাই। নামাজ একদিন তোমাকে ফিরিয়ে নেবে। আমার ভাইজানেরা, আমার লক্ষণপুরে মানুষেরা,
যুবকেরা নওজোয়ানেরা, এজন্য আজকে ভাইদের ঘরে হাতে পায়ে ধরে বলে যাব, নামাজের মধ্যে চলে আসো। নামাজ এমন একটা জিনিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ পাকের দিদার শো। আল্লাহ বলে বান্দারে পাটিতে দাঁড়িয়ে যাবে, তোরা যখন যাই নামাজে দাঁড়িয়ে যাবে, নিয়ত করে আল্লাহু আকবার বলে নিয়ত করে নেবে। বান্দা তোরা মনে মনে করবি আমি আল্লাহর সঙ্গে যেন তোদের ডাইরেক্ট দিদার হতে লেগেছে। বান্দা যদি তোদের মনে না হয়, বান্দা যদি ওটা তোদের ধারণা যদি না হয়, বান্দা তোরা এটা মনে করবি আল্লাহ যেন তোদের ঘরে দেখতে লেগেছে। হাই রে হাই আমাদের নামাজ, ও ভাই জানেরা মশা কামড়ালে আমরা চুলকাই, কথা ঠিক না বেঠে? আমাদের নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ কাজ জোরে বলে আমার আল্লাহর দিদার স্বরূপ। ভাই আমরা যে কটা লোক নামাজ পড়ি মনে হয় আল্লাহর দিদার হচ্ছে আমাদের, সারা দিন ভালো, কোনো টেনশন নেই। আর যেই নিয়ত বদলুম অমনি দুনিয়াবি চিন্তা। এই ঠিক না ভুল? যারা 5 ওয়াক্ত নামাজ হাত তোলেন তো দেখি। আচ্ছা বলেন এই বিনা চিন্তাতে নামাজ হয়? বিনা চিন্তার নামাজি একটা আছে, সারাদিন কোনো টেনশন নেই। আর যেই নিয়ত বাঁধলাম দুনিয়ার যত চিন্তা, নামাজ জাহিরি নামাজ পড়লেন বাতিনি নামাজ গেল কোথা, জাহিরি ওযু করলেন বাতিনি ওযু গেল কোথা। ও যুবকেরা নওজোয়ানেরা, নামাজ পড়ার মতো নামাজ পড়তে হবে। যে নামাজ পড়েছিলেন নবী আমার 2 জনা করে সাহাবা নিযুক্ত করলেন। আরে সাহাবাকে যদি 2 জনা করে নিযুক্ত করলেন, কাফেররা তীর মারে, সাহাবী নামাজে দাঁড়িয়ে আছে। কাফেররা একের পর এক তীর মারে, সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। ও ভাই জানেরা কেমন নামাজ দেখলাম, তথাপি অত তীর মারা সত্ত্বেও আমার আল্লাহর নামাজটাকে ছেড়ে দেয় না। আরো জোরে বলেন ও যুবকেরা নওজোয়ানেরা, কারবালার ইতিহাস আমরা সকলে জানি। আরে ভাই জানেরা যুবকেরা, কোন মায়ের লালের ক্ষমতা ছিল না ইমাম হোসাইনকে শহীদ করে দিবার। কার ক্ষমতা আছে ইমাম হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেবে? এরকম এজিদের কোন কেউ জন্ম লাই না, এজিদের এমন কোন ফৌজ জন্ম লাই না ইমাম হোসাইনকে শহীদ করে দেবে। কেননা ওই জামানাতে আল্লাহ পাক সবথেকে বীরত্ব ইমাম হোসাইনকে দিয়েছিলেন। ও ভাই জানেরা যুবকেরা, এজিদের 12,000 লোক ইমাম হোসাইন একা, এজিদের 12,000 লোক ইমাম হোসাইন একা যুদ্ধ করছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে ইমাম হোসাইন যখন তলোয়ার চালাচ্ছে, এজিদের 12,000 লোক বীরের বেটা বীর এলো একা। কথায় আছে কি জানেন, জঙ্গলে হাজার হাজার ছাগল যদি থাকে, ওই জঙ্গলে একটা বাঘই যথেষ্ট, কথা ঠিক না বেঠে? ওই জানেরা যুবকেরা, 12,000 ছাগলরা ইমাম হোসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরেছে, বাঘের বেটা বাঘ একা দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে ইমাম হোসাইনের তলোয়ারি চালানো দেখে 12,000 লোকের মধ্যে ভয়ে পালানো শুরু হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করছে পালাচ্ছ কোথাও, যুদ্ধ করবে না? 12,000 লোকের মধ্যে যখন পালাচ্ছে, জিজ্ঞাসা করা হলো পালাচ্ছ কেন, যুদ্ধ করবে না? ওই 12,000 লোকের মধ্যে বলতে লাগলো না না, আজ ইমাম হোসাইনের সঙ্গে যুদ্ধ করা যাবে না, আজকে ইমাম হোসাইনের সঙ্গে জিতা যাবে না। কেন ইমাম হোসাইন আজকে কারবালার ময়দানে যুদ্ধ করছে, আজকে ইমাম হোসাইন যেন যুদ্ধ করে না। ইমাম হোসাইন যখন কারবালাতে নেমেছে, ইমাম হোসাইনের চেহারা এমন হয়ে গিয়েছে যেন স্বয়ং রাসূলুল্লাহ যুদ্ধই নেমে গিয়েছে। আল্লাহ আকবার। ও ভাই জানেরা যুবকেরা নওজোয়ানেরা, আজকে যেন হোসাইন যুদ্ধ করে না, আজকে যেন স্বয়ং রাসূলুল্লাহ যুদ্ধে নেমে গিয়েছে। ও ভাই জানেরা, সেই ইমাম হোসাইনকে ক্ষমতা কারো ছিল না, সেই ইমাম হোসাইনের গর্দানটা এমনি জুদা হয় না, নামাজের ওয়াক্ত এসে গিয়েছে, ওই অবস্থাতে ইমাম হোসাইন আল্লাহর নামাজ পড়েছে। আরো যদি বলেন বলেন ইমাম হোসাইনকে শহীদ কেউ করতে পারতো? কিতাবে এমনও লেখা আছে ইমাম হোসাইন যদি ওই যুদ্ধ কিয়ামত পর্যন্ত করত, নামাজ যদি না ধরতো, ইমাম হোসাইন এখনো পর্যন্ত যুদ্ধ চলতে হারলো কেন? আযান হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ, আযানের আওয়াজ এসে গিয়েছে, আর হাত থেকে তলোয়ার পড়ে গিয়েছে। কিসের জন্য? আল্লাহর নামাজের জন্য। সত্য না মিথ্যা? আজকে গরম আছে,
আর এই লাইট দিয়েছে তো স্টেজে, আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার লক্ষণপুরের মানুষেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, তাদের নামাজের প্রতি তাদের কি রকম ভালোবাসা ছিল। মদিনার মসজিদে নবী শরীফে স্বয়ং রাসূলুল্লাহ ইমামতির দায়িত্বে আছেন। আল্লাহ নবী ইমামতি করেন। ও ভাই জানেরা, যুবকেরা, ফজরের আযান হয়ে গেল, ইমামতি নামাজে বললেন, নবী আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী আমার সালাম ফিরলেন। এক সাহাবা মুনাজাত না করে চলে গেলেন। এই রকম করে ওই সাহাবা কয়েকদিন মুনাজাত না করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী আমার এক তারিখে সাহাবাকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহর কেন তুমি মুনাজাত করো না, আমি নবীর সাথে তুমি কেন মুনাজাত করো না? সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার একজন সবথেকে গরীব সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার একজন সবথেকে গরীব সাহাবী। হুজুর আমি এত গরীব, আমাদের স্বামী আর স্ত্রী পরনার কাপড় মোটে একটা। ইয়া রাসূলুল্লাহ, সময়টা বড় কম, যদি সাদা আবহাওয়া যদি দেখা দিয়ে দেয় নামাজটা কাজা হয়ে যাবে। আমি যখন নামাজ পড়তে এসি, আমার ঘরের ভিতরে একটা গর্ত করে রেখেছি, আমার স্ত্রীকে উলঙ্গ করে রেখে এসে ওই কাপড়টা পরে আমি নামাজ পড়তে এসে আমি আবার যদি মোনাজাত করি, আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। ওই জন্য আমি ছুটে ছুটে গিয়ে গর্তের ভিতরে উলঙ্গ হয়ে ঢুকে পড়ি, ওই কাপড়টা পরে আমার স্ত্রীর নামাজটা আদায় করে লাই। লক্ষণপুরের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহর দিকে চেয়ে বলো, লক্ষণপুর কেন আমার ওয়ার্ল্ডে রকম পরিবার এক পিস আছে। কথা বলেন, এই যে একটা কাপড় স্বামীয়া স্ত্রী, তাও দুজনে ভাগাভাগি করে আল্লাহ নামাজ আদায় করছে। ভাই এরকম গরিব আর এক পিস আছে বলে মনে হয়? ভাই আমাদের কত কাপড়, আল্লাহ আমাদের কত কাপড় দিয়েছে, কত পাঞ্জাবি, মেয়েদের কত আলমারি ভর্তি শাড়ি, অথচ নামাজ নেই বাড়িতে। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী প্রেমিকেরা, ও আমার ভাই জানেরা, নওজওয়ানেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার লক্ষণপুর এলাকার ভাই জানেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, তাই আমি আপনাদের পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আমি আবু জাহ সিদ্দিকী বলে দিয়ে গেলাম। মুসলমান নামে হলে হবে না, মুসলমান কামে দেখাতে হবে। আমি মুসলমান লোককে গলা ফেটিয়ে চিল্লে বলতে হবে না। আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের চালচলন, আমাদের আমল, আমাদের ইবাদত থেকে লোক ধরে নেবে, এটা মুসলমান। কথা ঠিক না বেঠে? ভাইজানেরা, যুবকেরা, যে মুসলমান হবে সর্বপ্রথমে তার কাজ হলো ঈমানকে ঠিক রেখে, কাজ হলো নামাজ পড়া। কথা ঠিক না বেঠে? ভাইজানেরা, যুবকেরা, যারা নামাজ পড়ে না বেনামাজি শুনে রেখে দাও, আমি আমার কথা বলি না। বেনামাজিরা অবশ্যই দুনিয়াতে পাবে। প্রথম নাম্বার আযাব হলো বেনামাজিদের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার আযাব হলো বেনামাজিদের বরকত থাকবে না। পয়সা আলাদা জিনিস, দুতলা বিল্ডিং, চারতলা বিল্ডিং আলাদা জিনিস, বরকত আলাদা জিনিস। কথা ঠিক না বেঠে? বরকত আলাদা, টাকা আলাদা। হতে পারে কোটি টাকার মালিক, বরকত নেই। বরকত মানে উদাহরণ ধরো, সুফি আব্দুল মোমেন সাহেবের হাঁড়ি কারা কারা দেখেছেন? সুফি আব্দুল মোমেন হুজুরের হাঁড়ি কেউ দেখেছেন? হাঁড়ি কে দেখেছেন? হাত তোলেন তো দেখি। ভাই হাঁড়িটা কত বড় মনে হয়? একজনের পেট ভরবে না। এত ছোট হাঁড়ি যে একজনের পেট ভরবে না, অথচ ওই হাঁড়ি দিয়ে শয়ে শয়ে মেহমানদারি করেছে। জোরে বললেন না? ছিল কি ওটা? অত মেহমানদারি হলো ছিল কি? জোরে বলে, আরো জোরে। বরকত, বরকত আলাদা জিনিস, টাকা পয়সা আলাদা জিনিস। আমার ভাই রাজীবকেরা, এই লাল মোবাইল ওয়ালা, তোমরা ওয়াচ করতে দেবে না কেন? ফটো তুলুনি, কেটে দাও, ডিলিট করে দে ভাই। বেচারা জানে না, আসে না, কত দিকে চোখ রাখবো বলে। ওয়াজ আমায় আর করতে দেবে না, কথা বাজে। ও বাবা, এই 1 ঘন্টা হয়ে গেল দেখতে দেখতে। কি বলছো কি গো? পানির মতো সময় দিচ্ছে।
আমার ভাইরা যুবকেরা, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, ও আমার লক্ষণপুর এলাকার ভাইজানেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, তাই আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে গেলাম, নামাজটাকে আগে পড়েন, নামাজই হলো আসল জিনিস। আসো ভাইজানেরা, রাগ করবেন না আমার উপরে, মসজিদে আযান হচ্ছে, সমাজের ছেলেরা তাস খেলছে না খেলে না, জোরে বলে। আল্লাহ করে লক্ষণপুরের ছেলেরা তাস টাস খেলে না, সর্বনাশ করেছে। কারা কারা খেলো হাত তোলো, দিয়ে দোয়া চাইবো তোমাদের জন্য। এই কারা খেলে হাত তোলো। তাস খেলা হারাম না হালাল? লটারি কাটা। কয়েক বছর আগে ফুরফুরা একজন তাবিজ করতে গেছে, জানেন? স্কুটি, কি বললাম? স্কুটি আমার আব্বা জানের কাছে বলে, হুজুর তাবিজ করে দিতে হবে, স্কুটিটা নতুন লটারিতে পেয়েছি। কিসে পেয়েছে? ও লটারিতে হারামখোর স্কুটি পেয়ে ফুরফুরায় তাবিজ করতে গেছে। আচ্ছা, ওকে জুতো ভিজিয়ে মাথায় মারা দরকার ছিল না শুকনো জুতোর বাড়ি মারা দরকার ছিল? এই জোরে বলেন, ভিজিয়ে মারা দরকার ছিল, যাদের ভারী পারা একটু হবে। আমার ভাইরা যুবকেরা, ও নওজওয়ান, ও আমার মুরব্বিয়ান বলেন, আমার ভাইজানেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, তাই আমি আপনাদের ভাই বলে গেলাম, ও ভাইজানেরা, বেদরমিরা ব্যবসা করে, মুসলমানও ব্যবসা করে। বেদরমিরা খায়, মুসলমানও খায়। বেদরমিরা ঘুমায়, মুসলমানও ঘুমায়। বেদরমিরা চালচলন করে, মুসলমানও চলাফেরা করে। বেদরমিরা এক ওয়াক্ত জীবনে নামাজ পড়ে না, কিন্তু মুসলমান নামাজ পড়ে। যদি আপনার মতে নামাজ যদি না থাকে, তাহলে তফাৎটা কোথায় রইলো? কথা ঠিক না বেঠে? রাগ আমার উপরে করবেন। জান্নাতে যদি যেতে চান, নামাজের দিকে পড়ে আসেন। ও ভাইজানেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, পীরের বেটা আবু জাসসির দিকে, আসসালামু আলাইকুম। আরে আপনি আছেন আর আমাকে বলছে আজিজ সাহেব। তোমরা একবার বলেছো রাকিবুল আজিজ সাহেব? এই জিজ্ঞাসা করো। আমাকে সেই থেকে বলছে আজিজ সাহেব। আমি মনে করেছি 24 পরগনা আজিজ সাহেব মনে হয়। আর রাকিবুল আজিজ আছে, এক ভাই আছে, একবারও বলে। এই দুদিন আগে একসাথে দাদা হুজুর কেবলার খলিফার ছেলে, দাদা হুজুর কেবলার খলিফার ছেলে, মাঝেরহাট দরবার শরীফ নাম শুনেছেন? আর এখন তো আবার কথা বলেন না, নাম এরা এমন বলতেও পারে, কমিটি ছেলে না এরা। মাশাআল্লাহ এসে গেছে, আপনারা খুশি না বেজার? এই জোরে বলে। এসব সব দরবার আগে থেকে আছে, বসিরহাট দরবার, মাঝেরহাট দরবার, আবার নিরারিং করে সব নতুন নতুন দরবার হয়েছে। হরিংখোলা দরবার, কোথায় তিননগর দরবার, কোথায় প্রতাপপুর দরবার। এসব কত বড় চিটিংবাজি দেখেছেন? মানে ছিল ভ্যান, ইঞ্জিন সেট করে দিয়ে ইঞ্জিন ভ্যান হয়ে গেছে। এই কথা বুঝতে পারছেন? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও ছেলেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও ভাইজানেরা, যুবকেরা, আমাদের সঙ্গে তাদের তফাৎটা কিসের? জোরে বলেন, আরো জোরে বলেন। হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। এই আওয়াজটা কে দেয়? জোরে বলেন। মুয়াজ্জিন ইনি দেয় না? দেয় না? ইনি দেয় না, ডাক আমার আল্লাহর, ইনি হলো ওসিলা। ও ভাইজানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক বান্দাকে 5 বার করে ডাকে, হাইয়া আলাস সালাম, বান্দা নামাজের জন্য চলে এসো, বান্দা হাইয়া আলাল ফালাহ, বান্দা ভালো কাজের জন্য চলে আসো, বান্দা। পুরো বান্দা যদি আল্লাহর নামাজের জন্য যদি ঘর থেকে বেরিয়ে যায়, প্রত্যেকটা পা ফেলবে, আমার আল্লাহ পাক সওয়াব লিখে দেবে। আরো জোরে বলে, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আজকে আমরা নামাজ পড়তে চাই না। আল্লাহ নবীর নামাজ মারছিল, রাসূলুল্লাহ 63 বছর হায়াতে জিন্দেগি পেয়েছে। নবী কেমন নামাজ পড়তো দেখলাম, মদিনার মসজিদে আযান হয়ে গিয়েছে, সাহাবীরা সবাই আল্লাহ রাসূলের আসার অপেক্ষা করছে, কেন রাহমাতাল লিল আলামিন মদিনার মসজিদ ইমামতির দায়িত্ব রয়েছে। ও ভাইজানেরা, যুবকেরা, হয়ে গেছে, এমন বোম ফেটিয়েছে।
চমকে যায়নি? আপনারা জানেন, আমিও চমকে গেছি। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, নবী এত অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছে, আল্লাহ নবী এত বিমানের মধ্যে পড়ে গিয়েছে, দুটো সাহাবার কাঁধে হাত দিয়ে ভর দিয়ে নবী আমার নামাজ পড়তে এলেন। ও ভাই জানেরা, যুবকেরা, আরে চিন্তা করে দেখে নবীর কত অসুস্থতা, নবী আমার নামাজটা ছেড়ে দেয় না। ও যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবীর এমনও দিন গিয়েছে মসজিদে টোটালি আসতে পারছেন না। আল্লাহ নবীর এমনও দিন গিয়েছে, নবী আমার বিছানা শয্যাশায়ী হয়ে গিয়েছে, আল্লাহ নবী বিছানা শয্যাশায়ী হয়ে গিয়েছে। ও ভাই জানেরা, যুবকেরা, সাহাবীরা জানে নবী আর আসতেছেন না, কেমন নামাজের প্রতি ভালোবাসা নবীর দেখলাম। নবী আমার ঘরের ভিতরে আস্তে আস্তে করে উঠলেন, জানালাটা খুলে নামাজ দেখছে, আর নবী ঝরঝর করে কাঁদতে লেগেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমি নবী নামাজ পড়তে যেতে পারি না, নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি কাফেরদের কাছে কম গালি শুনতে পাই না। এই নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার কাফেররা সবাই গামছা দিয়ে আমার আল্লাহ নবীকে যখন রাসূলুল্লাহর উপরে অত্যাচার করা হয়েছিল, ভাই জানেরা, ফারিস্তারা পর্যন্ত কেঁদেছিল। প্রথমবার হলো হযরত ইসমাঈল নবীর গলায় যখন ছুরি চলছিল, আকাশের ফেরেশতারা পর্যন্ত কেঁদে ফেলেছিল। আপনার ইব্রাহিম আর ইসমাঈলকে পরীক্ষা করে ফেললাম, আমাদের ফারিস্তাদের চোখে পানি চলে এসেছে। দ্বিতীয় নাম্বার কেঁদেছিল, নবীকে তায়েফের জমিনে মারা হয়েছিল। রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার হাবিবের কান্না দেখে আমরা থাকতে পারি না, আপনি কাফেরদের ধ্বংস করে দে। ও ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ান, বিবি আয়েশা এই নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি রাসূলের উপরে কম অত্যাচার হই না, আমি এটাই চেয়েছিলাম, আমি নাই যেতে পারি, আমার যেন আল্লাহর নামাজটা প্রতিষ্ঠিত হয়ে যায়। আজ আমি খুশিতে কাঁদছি কেন জানো? আজকে আমি মদিনার মসজিদে যেতে পারি না, আমার সাহাবীরা আল্লাহর নামাজ প্রতিষ্ঠিত করে ফেলেছে। আর ওরে বলে, ও ভাইজানেরা, যুবকেরা, ও আমার লক্ষণপুরের মানুষেরা, তাহলে নামাজের প্রতি রাসূলুল্লাহর কত গুরুত্ব ছিল, নামাজের প্রতি রাসূলুল্লাহর কত ভালোবাসা ছিল। আল্লাহ নবী এত নামাজের পাগল ছিলেন, বিশাল নামাজ পড়া ধরেছেন। আল্লাহ নবী ওই নামাজ ফজরে গিয়ে নবী আমার শেষ করেছে। আর আমাদের নামাজ নামাজ পড়ছে আল্লাহ পাক জানে, হ্যাঁ এত স্পিড কি করে হয়? এই কথা ঠিক না? আমরা নেট ফেট চালাও দূর পাগলা, আমাদের দেশে নাই 4G হয়েছে, সৌদি আরবে সব 5 6GB চলে গেছে। 6 হ্যাঁ সেটাই বলছি আমি, নবী দেশ কত ফাস্ট, ওখানে 5 6GB চলে গেছে। আমাদের দেশে তো সব থেকে লেটে সব ভাই। হ্যাঁ আমেরিকায় চলে যাও, সব 6GB, মানে আরো স্পিড ঠেকাতে হবে না, একদম চলে আসবে। এই কথা ঠিক না? আরে এখনকার ছেলেরা নেট ঘাটে, পাবজি গেম খেলে, কারা খেলে হাত তুলে। এই আমার একজন আত্মীয় আছে, আজকে দেখি নিজের মনে এই পাগল না হাউর আল্লাহ, এই কথা বুঝতে পারছেন? এরকম বলে না, বলে নেবে ভাই। আজকে আমি শুনেছি, দেখি সব কি বলছে, আর ভাড়াং করে কি ঝাড়ে হবে নিচেওয়ালাটাকে তাহলে আমরা ওপরালা হবে না, হবে না? ওপরালা নিচেওয়ালা কিছু নেই, সবের মালিক। আরো যে বলে আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, ও মুসলমান ছেলেরা, ও আমার লক্ষণপুরের মানুষেরা, চলে যাবে মুরব্বি কুতা খাওয়া হয়নি, জান খেয়ে আসে। এনার সঙ্গে আমার বহুদিনের খাতির, মুরব্বির সঙ্গে, ইমাম সাহেব ভাইয়ের সঙ্গে খাতির আছে। হ্যাঁ আমি আলেম ওলামাদের গুরু সম্মান দিই, বলু কোন না, আল্লাহ সকলকে ইজ্জত দিয়েছে না দেয়নি? আমি শুধু হুজুরেরই ইজ্জত আছে, আর কারণ নেই, সব বাইরে আমার ভাই জানেরা। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, ও আমার লক্ষণপুরের মানুষেরা, আমার ভাই জানেরা, নওজওয়ানেরা, আপনাদের হাতে
পায়ে ধরে বলে গেলাম সেই আল্লাহর নামাজটাকে প্রতিষ্ঠিত করে। নামাজ এমন একটা জিনিস শুনে রেখে যান ও যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহর ওলি এমনি হয় না, তারা নামাজ পড়ি ওলি হয়েছে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, বিনা নামাজে একটা কেউ ওলি হয়েছে? সব ওলিরা কি নামাজ পড়ে ওলি হয়েছে? আমাদের ওলি হওয়ার শখ আছে না? কার কার আছে একটু হাত তোলেন তো দেখি। দেখি আরে সব থাকতে পারে না? তোমাদের কি মোটর শখ নেই নাকি? অনেকজন হাতই তোলেন। ওই 5 ওয়াক্ত নামাজের বেলায় আপনি হাত তোলেন, আর ওলি হওয়ার শখের বেলায় কত হাত উঠেছে। এই আজ থেকে নিয়ত করো, এই মাহফিলে বসে আজ থেকে নিয়ত করো, এখান থেকে আজ থেকে নিয়ত করবে আল্লাহর এমন কোন বান্দা আছে দেখবো যে হুজুর 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বো না। কারা আছে একটু হাত তোলো তো দেখি। যারা পড়েন তারা নয়, যারা পড়েন তারা নয়, যারা নতুন করে পড়বে। একটা আল্লাহর বান্দা পাওয়া যাবে না আজকে? এই এতক্ষণ 1 ঘন্টা পার হয়ে গেল নামাজেরই ওয়াজ করছি। কথা ঠিক না বেঠিক? কি গো, নামাজ একদিন পড়ুনি? কি পড়ুনি একদিন নামাজ? ছেড়ে দাও, হাত নামাও। পড়ো নয়, যা নতুন করে পড়বে। কি নাম? আমিরুল ভাই। উনি বলছে হুজুর আমি আর নামাজ ছাড়বনি। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আমি আমিরুল ভাইকে আল্লাহ উনি নিয়ত করেছে 5 ওয়াক্ত নামাজ পড়া ধরবে। আল্লাহ ওনার মনের আশাকে কবুল করে নিন, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আল্লাহ ওনার বিগত যত গুনাহ আছে আপনি maaf করে দিন। বলুন আমিন। দাঁড়িয়ে থাকবে। আর কেউ আছে? উঠে দাঁড়াও। কি নাম? আসিফ ভাই বলছে আমি আল্লাহ করে 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আমার আসিফ ভাই নিয়ত করেছে 5 ওয়াক্ত নামাজ পড়া ধরবে। আল্লাহ আল্লাহ আমার আসিফ ভাইরে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আল্লাহ ওনার যত পিছনের গুনাহগুলোকে আপনি maaf করে দিন। বলুন আমিন। নারে তাকবীর। এই আপনারা খুশি হচ্ছেন না? আপনারা নাই খুশি হন? খুশি হচ্ছে জানেন আল্লাহ, তবেই তো আজ দাম নাই। এত টাকা খরচা করে যেদিন না দুটো নামাজি হলো, তাহলে জলসা দিয়ে কি হবে সাহেব? বন্ধ করে দিয়া ভালো। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এই আর কেউ আছে? আমার দুটো ভাই হয়েছে, আল্লাহ করে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি গো তোমরা পড়বে না? পায়ে ধরে বলে যাও। শোনো, পীরের আওলাদ আবু জাস সিদ্দিকী যদি 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, চামড়া গুটিয়ে ফেলবে। আল্লাহ হুজুর টুজুর দেখবে না, আল্লাহ পীর সাহেব মলি সাহেব দেখবে না, আল্লাহ হাফেজ সাহেব দরবেশ সাহেব দেখবে না, আল্লাহ কোন সাধারণ কার মুরিদ দেখবে না, দাদা হুজুরের মুরিদ কি বড় পীর সাহেবের মুরিদ, আমার আল্লাহ এসব দেখবে না। আমার আল্লাহ দেখবে যদি না থাকে যতই হুজুরের ছেলে হোক জাহান্নামে ঢুকিয়ে দেবে, আর ঈমান আমল যদি থাকে আল্লাহ জান্নাতে ঠিকানা করে দেবে। আরো জোরে বলেন, এ হুজুর চুরি দেখবে না, আমার আল্লাহ হুজুর খেজুর দেখবে না, দেখবে ঈমান আমল যদি না থাকে চামড়া গুটিয়ে ফেলবে। আর যদি ঈমান আমল থাকে তবেই নাজাত। ছেড়ে দিয়ে দেখে দিকে যাও মিয়া, দাদা হুজুরের মুরিদ তোমার পীর জীবনে নামাজ কাজা করেছে, তুমি মুরিদ দাবি করো, তোমার 1 ওয়াক্ত নামাজ নেই, তুমি কিসের মুসলমান? ঠিক বলছি না ভুল বলছি? আমি পীরের বেটা, যত বড় বেটা এসে যায় 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে ইচ্ছা করে, জোরে বলেন, আমি পীরের বেটার জন্য যদি নামাজ যদি ছাড় না হয়, আপনারা তো কোন লাট সাহেব এসে গেছেন, কোন লাট সাহেব আপনারা এসে গেছেন। আমার কথা রাগ করছো না কি রে ভাই? দেখো এরকম ওয়াজ করা বন্ধ করে দেবো না এইভাবেই ওয়াজ চালু থাকবে? হ্যাঁ, মুরব্বিরা খুব খুশি হচ্ছে, হুজুর এইভাবেই চালিয়ে যাবে। কেন এরকম কথা আলেম ওলামারা বলা তুলে দিয়েছে, কথা ঠিক না বেঠিক? এখন তো ওয়াজ হচ্ছে শুধু তেল মাখাচ্ছে, শুধু তেল মাখাচ্ছে। কি ওয়াজ হবে? ধত্তা মার পেটে ভয় থাকবে নাই যাবে, কথা ঠিক না বেঠিক? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ভক্তরা আমার দরকার নয়। দুষ্ট গরুর থেকে কথাই আছে, শূন্য গোয়াল অনেক ভালো। আজ লক্ষণপুর গ্রামে হাজার হাজার মানুষ কেন, একটা মানুষ যদি হয় ওটাই আমার জন্য যথেষ্ট। ওই মানুষটা যেন নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, পরেশগার হয়, সেও জান্নাতে যাবে, আর ওসিলায় আমিও জান্নাতে চলে যাব।
যুবকেরা ভক্ত বেশি তো জ্বালা বেশি যুবকেরা ভক্তটা দেখতে হবে পেশাব করে পানি লাই কিনা ভক্তটা দেখতে হবে পরের মেয়ে হাত ধরে টানে না তো ভক্তটা দেখতে হবে জেনাবা বিচারি করে না তো যুবকেরা নওজোয়ানেরা মুরব্বিয়াল গণেরা যুবকেরা রাগ করবেন না আমার উপরে সোনার মানিকেরা আমি আমার নিজের জন্য ওয়াজ করি না আমি যতটুকু ওয়াজ করছি আপনাদের ভালোর জন্য ওয়াজ করছি নামাজ হলো আখিরাতের সাথী আর নামাজ হলো কবরের বাতি বাপ চলে গেল কবরে চলে গেল কবরে ভাই চলে গেল কবরে চলে গেল কবরে নানি চলে গেল কবরে কত বন্ধু বান্ধব আজকে দক্ষিণ পাড়ার কবরস্থানে শুয়ে আছে ও যুবকেরা আমার যুব সমাজ আমি তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই শুনে রেখে দাও আজকে লক্ষণপুর দক্ষিণ পাড়ার কবরস্থানটা কোথায় আছে ধরে চলো আজকে কবরস্থানে আমার জলসা যখন শেষ হবে আমার সাথে তোমরা যাবে আমার যখন জলসা শেষ হয়ে যাবে আজকে তোমার এই গ্রামে কবরস্থানে আমি তোমাদের নিয়ে যাব 28 বছরের যুবক লক্ষণপুরে শুয়ে আছে 22 বছরের ছেলে লক্ষণপুরে শুয়ে আছে 25 বছরের ছেলে লক্ষণপুরে শুয়ে আছে 18 বছরের ছেলে লক্ষণপুরে কবরস্থানে শুয়ে আছে 30 বছরের যুবক লক্ষণপুরে শুয়ে আছে 35 বছরের যুবক লক্ষণপুরে শুয়ে আছে 80 বছরের বুড়ো লক্ষণপুরে শুয়ে আছে মরার লেগে পয়সার দরকার লাগে না যদি পয়সা হতো সব লাশ কেন পড়ে আছে কথা ঠিক না বেঠে কথা বলেন নাকি না বলেন না আমি যে বয়সের কথা বললাম এই বয়স 28 29 30 35 26 কালকে জলসায় গেছি দুটো বাপ জলসার চাঁদা তুলছিলাম একজন বলল হুজুর আমার ছেলের 12 বছর 3 মাস বয়স হ্যাঁ দোয়া করবেন কালেকশন করছি 24 পরগনা শেরপুর বলে একটা দেগঙ্গা তো একজন আবার বলল হুজুর 4 বছরের আমার ছেলে মারা গেছে ভাই তাদের বয়স কত একজনের 4 একজনের 12 আরে 12 চাল নয় মায়ের পেট থেকে মরা বের হয় ঠিক ঠিক মরাও নয় 1 মিনিটের জন্য দুনিয়ায় আসে বাচ্চা দুনিয়ায় আসলো 1 মিনিট থেকে চলে গেল এরকম হয় না এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আজ আছি তো কাল নাই আজ আবু সিদ্দিক এখান থেকে পুরোপুরা শরীফে যাব কোনো গ্যারান্টি দিতে পারবো না ও ভাই জানেরা আমার লক্ষণপুরে মানুষেরা আমি এখান থেকে আজকে দরবার শরীফে যাব কোনো গ্যারান্টি দিতে পারবো না রাস্তায় চাইলে আল্লাহ আবু জাহেলের মৃত্যু করে দিতে পারে আজকে এখান থেকে আপনারা বাড়ি যাবে এই গ্যারান্টি আপনিও দিতে পারবেন না ও ভাই জানেরা এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আল্লাহ কোরআনে যখন ওয়াদা করে ফেলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আমি আল্লাহ পাক প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ আমি আল্লাহ চাকাবো ও যুবকেরা নওজোয়ানেরা যুবক বয়সটাকে সময় নষ্ট করো না আল্লাহ করে তুমি আমি বদদুয়া করতে আসি না আমি তোমাদের জন্য বদদুয়া করতে আসি না ও যুবকেরা তোমরা যদি নিয়ত করে থাকো পুরো হলে নামাজ পড়বো পুরো হলে রোজা রাখবো পুরো হলে দাঁড়িয়ে রাখবো না না আল্লাহ না করুক আল্লাহ না করুক নাও দেখতে পারি কথা ঠিক না বেঠে এই নিয়ত থাকে বুড়ো হলে নামাজ পড়বো বুড়ো হলে দাঁড়িয়ে রাখবো আমি বদদুয়া করিনি আল্লাহ না করুক বুড়ো তো নাও দেখতে পারি বলেন না জুয়ানি চলে যাও আল্লাহ বুড়ো কালে ও ভাই জানেরা বুড়ো আল্লাহকে ডাকবে আল্লাহ জওয়ান আল্লাহকে ডাকবে আল্লাহ দুটো ডাক কিন্তু আল্লাহ কি ডাকবে বুড়ো ডাকে খুশি হবে না অবশ্যই আল্লাহ খুশি হবে তবে শুনে রেখে দিন বুড়ো আল্লাহ বলে ডাকবে আল্লাহ খুশি হবে তবে জওয়ান যদি আল্লাহকে ডাকে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যাবে আমার আল্লাহ পাক বুড়ো কালের হিসাব নেবে না আমার আল্লাহ পাক বয়স কালের হিসাব নেবে না আমার আল্লাহ পাক জওয়ানির হিসাব নেবে ওই বান্দা রে আমি আমার জওয়ানিটা কি করে কাটালি বল বান্দারে তুই তো জওয়ানিটা কি করে কাটালি আমি আল্লাহকে হিসাব দে ও আমার লক্ষণপুরের ছেলেরা যুবকেরা নওজোয়ানেরা সেদিনের জন্য তৈরি হয়ে যাও আল্লাহকে কি হিসাব দেবে কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে বাপ তার ছেলেকে চিনতে পারবে না ছেলে তার বাপকে চিনতে পারবে না মা তার মেয়েকে চিনতে পারবে না মেয়ে তার মাকে চিনতে পারবে না যে সিনে কিয়ামতের ময়দানে 12টা সূর্যের মুখ খুলে যাবে মাথার আধা উঁচুতে সূর্যখানা নেমে আসবে ও ভাই জানেরা গরমের তাপ লেগে লেগে জমিনটা তামা হয়ে যাবে
সেদিনে আল্লাহ পাক কোন দলের হিসাব নেবে না, কোন গোষ্ঠীর হিসাব নেবে না, কোন বংশের হিসাব নেবে না। আল্লাহ এক 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 করে হিসাব নেবে। বান্দা এক এক করে আমাকে হিসাব দাও। লক্ষণ করে মানুষেরা কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম হিসাবটা নেবে। কততলা বাড়ি করেছে হিসাব নেবে না, কটা গাড়ি করেছে হিসাব নেবে না, কতদিকে জমি কিনেছে হিসাব নেবে না, ফার্স্ট হিসাব নেবে বান্দা নামাজটা কোথায় গেল, আল্লাহকে হিসাব দাও। লক্ষণ করে ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহর হিসাবটা প্রথম কিভাবে জেনে বলে, আরো জেনে বলে, সেই নামাজ, সেই নামাজ বলেন আজকে যারা পড়েননি কি সেদিনে হিসাব দেবেন? আল্লাহর কাছে কোনো চিটিংবাজি চলবে না। মিথ্যে কথা বলে দুনিয়ায় রিহাই পাবো। একজন মনে করে সারা জীবন গুনাহ করে গেছে, মরার আগে ছেলে দেখে বেঁচে, আমি মরে গেলে শুকনো বাঁশ কবরে দিবি তো? কি বাঁশ? শুকনো বাঁশ। বলছে আব্বা তুমি এরকম বলছো কেন? যেটা বলি সেটা শোন, আমি মরে গেলে শুকনো বাঁশ দিবি। বললো কেন? বলো দেবো তো। বললো শোন, কেন জানিস আমি যা দুনিয়াদারি করেছি আমার ফেরেশতারা মার ছাড়া অন্য কিছু দেবে না। তো একটা যদি চালাকি করা যায়, বলছে কেমন করে? বলছে আমার কাছে যাবে মান রব্বুকা মা দীনুকা আমার নবিয়ুকা, আমি সোজা দেখিয়ে দেবো, দেখতে পাচ্ছো মা শুকিয়ে ফেলেছে, এখন সল যাওয়া হচ্ছে, ও তো কাঁচা ছিল কবে হয়ে গেছে। কত বড় চিটিংবাজ বলেন। ফেরেশতারা সল যাওয়া করতে যাবে, বলবে উপর দিকে তাকাও, বলে উপর দিকে কি আছে? বলবে মা শুকিয়ে ফেলেছে। মা শুকিয়ে ফেলেছে মানে কি? মাছ কি দেয়া হয়? জেরে বলে কাঁচা। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমার মুরব্বিয়াল গণেরা, আল্লাহর কাছে কোনো চালাকি চলবে না। কিয়ামতের ময়দানে এমন এমন বাংলা পাওয়া যাবে আল্লাহকে মিথ্যে কথা বলবে, দুনিয়ায় চিটিংবাড়ি করে রাখবে, আল্লাহকে মিথ্যে কথা বলবে। আল্লাহ আমি তো নামাজ পড়েছিলাম, আপনার ফেরেশতারা লিখে নাও। আল্লাহ বলে বান্দা রে, আজকে একবার সিজদা দিয়ে দেখাও দেখি। বান্দা মিথ্যেবাদী, সিজদা তো দূরের কথা, রুকুতে যেতে পারবে না, সিজদার হাতটা লোহার থেকে শক্ত হয়ে যাবে। আল্লাহ বলবে আমার ফেরেশতারা